আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই সালামতে আছেন। তো আজকে রান্না বান্না একটু দেখাবো আর আপনাদের সাথে এখন শেয়ার করতেছি যে আমি পাতাকপি যেভাবে বড়া বানাই। আমার কাছে খুবই ভালো লাগে এই বড়াটা। আসলে পাতাকপির সিজন আসলেই আমি এভাবে বড়া বানিয়ে খাই প্রায় সময়। তো আমার কাছে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে আজকে রেসিপিটাও শেয়ার করলাম। তো প্রথমে এখানে পাতাকপি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আসলে জাল আপনারা যে যেরকম খাবেন ওরকম দিবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ। এখন আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। আটাটা একদম কমাই দিলাম, আটাটা দিয়ে লবণ দিলাম, দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে হালকা পানি দিয়েছি, কারণ এগুলো মাখার পরে এগুলোকে যখন আপনি মাখবেন তখন অটোমেটিকলি পানি বের হবে। হ্যাঁ, অনেকক্ষণ মাখার পরে যখন আপনি কষলাবেন তখন পানি বের হবে, হালকা একটু পানি দিলেই হয়। তো আটা যদি একটু বেশি দিতে হয় তাহলে পানির পরিমাণ একটু বেশি লাগবে, আর যদি আটার পরিমাণ কম হয় তাহলে পানির পরিমাণ কম হবে। তো আপনাদেরকে তো দেখাইলাম যে মাখার পরে কেমন হয়েছে। এখন আমি এগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আসলে কড়াইতে দেওয়ার পরে দেওয়ার সময় আমি আপনাদেরকে এটা দেখাই নাই, সেটা আমরা আপনাদেরকে শেষে দেখাবো। একবার দিয়ে দিলাম আর কি যে এগুলো কেমন হয়। তো দেখতেছি মাশাআল্লাহ ভালো হচ্ছে। আজকে আমি আপনাদেরকে দুই রকম দেখাবো। একটা আপনারা তাওয়াতে কিভাবে দিবেন, তাওয়াতে দিলে কেমন খেতে দুই রকমের স্বাদ। তাওয়াতে দিলেও মজা হয়, আর এরকম দিলেও হয়। তো তাওয়াতে দিলে হয় কি তেলটা একটু কম লাগে, তেলটা একটু বেশি লাগে। তো যারা তেল কম খান এবং শরীরের জন্য যাদের তেল খাওয়া শরীরের জন্য খারাপ সমস্যা, তারা তাওয়াতে দিয়ে বানাতে পারবেন। তো আমি তাওয়াতেও আপনাদেরকে দিয়ে দেখাবো। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি তেল আজকে কমাই দিলাম, কারণ তেল বেশি করে দিলে বেশি দেওয়া যায়, কিন্তু আজকে কমিয়ে দিয়েছি। আর তেলটা আসলে তেলের পিঠা খেতে হলে তেল বেশি লাগে, এটা তো সবাই জানেন। আর আমাকে তো ডাক্তারে আমার পেটে ব্যথা, আমার তেল খাওয়াটা খুবই ভালো না, কারণ তেল খাওয়াটা আমার জন্য খুবই খারাপ একটা। তো তেল যতই আমি ইগনোর করব ততই আমার জন্য শরীরের জন্য খুবই ভালো, কারণ আমার গ্যাসের সমস্যা, আর তেলটাই গ্যাসের সমস্যা করে। তো এখন আমি আপনাদেরকে তাওয়াতে দিয়ে দেখাচ্ছি আর কি যে তাওয়াতে দিলে কেমন হয়। আসলে দুই রকমই পিঠাটা খুবই মজা লাগে, কেউ পিঠা বলবেন, কেউ বড়া বলে, সবজি পিঠা। তো আমার কাছে খুবই ভালো লাগছিল দুই রকমেই। তাওয়ারটা বেশি ভালো লাগছিল, কারণ তাওয়াতে তেল কম। আর আমার জন্য তো যারা তেল খান হয়তো তাদের কাছে ভালো লাগবে না, কিন্তু যারা বেশি তেল খান না তাদের কাছে ভালো লাগবে। আমি একদম অল্প পরিমাণে এখানে তেল দিয়েছি, যেটা না দিলেই নয়, দেওয়াই লাগবে, ফরজ আর কি, ফরজের মতো হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে কালকে আবার এক জায়গায় যাব। আসলে আমার একটু দৌড়াদৌড়িতে আছি। তো আমার মেয়েটাকে আসলে রেখে যাব। মেয়েটাকে নিয়ে একটু আর কি জার্নি হয়ে যায় আর কি বেশি, কারণ একজন আপার কাছে রেখে যাব। তো আমার মেয়েটাকে আসলে কোথাও এভাবে আমি রেখে যাই নাই, 10 মিনিটের জন্য আমার মেয়েকে আমি আসলে কোথাও রেখে যাই নাই, কিংবা কোথাও ছিলাম না। বাথরুমে গেলেও ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি বাথরুমে গেছি, একই অবস্থা আর কি। এখন আমার খুবই ও কথাটা মনে পড়লে আমার বুকের ভিতরে কেমন জানি করে উঠছে যে আমার মেয়ে থাকবে কি না, কান্না করবে কি না। তো আসলে অনেক কিছুই আসলে মানুষের না চাইলেও করা লাগে, অনেক কিছু না চাইলেও দূরে সরিয়ে থাকতে হয়, কিছু করার নেই। তো দেখেন বড়াগুলো কালারটা অনেক সুন্দর হয়েছে, আর তাওয়াতে যেটা দিয়েছি ওটাও তো দেখেছেন কেমন। তো দেখেন তাওয়ারটা কেমন হয়েছে, আর যেটা আমি তেলে ভাজছি সেটা কেমন হয়েছে
সেটাও আপনারা দেখছেন। তো দুটার কালার মানে এক এক রকম করে, তো দুইটার ভিতরে মানে কোনো ব্যবধান ছিল না, মানে দুইটাই খেতে অনেক মজা লাগছিল। তো আপনাদেরকে দেখাইতেছি আর কি, মানে ভিতরে অনেকটাই মানে সফট এবং মানে অনেকটাই মজা লাগছিল। তো এদিকে মানে আমি রান্না বসে দিলাম, রান্নাটাও আমার হয়ে আসছে প্রায়, মানে রান্নাটা হয়ে গেছে। আজকে মানে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে আর সিম দিয়ে রান্না করছিলাম, অনেক মজা লাগছিল মানে তরকারিটা আজকেরও। তো আজকেও রাতে রান্না করছি, কারণ কালকে যাবো, তো তো কালকে আবার বাবুর আপু রান্না করতে পারবে না, তো ও এসে একটু ভাত রান্না করবে আর ভাতটা রান্না করে খেয়ে নেবে আর কি। আর এদিকে তো দেখতেছেন আমি পাতাকপি, ওই যে অল্প একটু পাতাকপি ছিল, ওই পাতাকপিটা বানিয়ে ভাজি করছিলাম। তো ওই পাতাকপিটা মানে ভাজিতে বসে দিয়েছি, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেছেন মেয়েটা মানে আমাকে বিরক্ত করতেছে, আসলে মেয়েকে নিয়ে কোনো ভিডিও করতে পারতেছি না, আসলে সব কানেই মেয়ে আমাকে গন্ডগোল লাগায়। তো তারপরে তরকারি রান্নার পরে এখন ভাত বসাই দিয়েছি, যে ভাতটা রান্না হবে, তারপরে মানে এখান থেকে বিদায় নেবো আর কি। আর ভাত হতে হতে ভাজি হতে তো সময় লাগে, তো ভাজিটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। দেখেন ভাজি মানে কতগুলো দিয়েছে আর এখন কতগুলো হয়েছে, মানে এইটুকু হয়ে গেছে। আসলে পাতাকপি যত বেশি লাগে আর কি, আসলে এটা তো ফানি। তো আল্লাহ হাফেজ।